স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা তো এখন সেকেন্ড ইয়ার, তাই না? তোমরা আগে কি কি ল্যাঙ্গুয়েজ তোমরা শিখেছো? কোনো ল্যাঙ্গুয়েজ সি শিখেছি ম্যাম। সি প্লাস প্লাস শেখোনি? একবারে জাভা? কেউ হ্যাঁ, জানো? ডাইরেক্ট জাভা দিয়ে দিয়েছে আমাদের। সি প্লাস প্লাসটা শুরু করেছিলাম, বাট সিলেবাস কিন্তু টুলসটা শেখা টোটালি হয়নি। চেঞ্জ, ঠিক আছে? আমি যে টাইমে ডিপ্লোমা করেছিলাম তো তখন এগুলো সব ফিফথ সেমে ছিল, এখন এগুলো সব ফোর্থ সেমে করে দিয়েছে। আমাদের সিলেবাস কিন্তু পুরো চেঞ্জ করে দিয়েছে। তো ভালো করে হ্যাঁ ম্যাম, একদম পুরো চেঞ্জ। এক্সাম প্যাটার্ন মানে কোশ্চেন প্যাটার্নও পুরো চেঞ্জ। তো সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। মানে বিটেকে কিন্তু দেখো, আমি বিটেকে করেছি তো, যার ডিপ্লোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় না, বিটেকে কিচ্ছু করতে পারবে না, পাত্তা করতে পারবে না ওখানে গিয়ে। বি ফ্র্যাঙ্ক, যারা বিটেক করছে কোনো যদি সিনিয়র থাকে তাকে জিজ্ঞেস করো, এই সাবজেক্টগুলোই তাদের থাকে। চলো স্টার্ট করি। আচ্ছা, এই সাবজেক্টটার নাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? কি নাম? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে। এটার মানে আগে বুঝতে হবে যে হঠাৎ করে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো কেন। সি কে আমরা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলি? বলি না। না ম্যাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনগুলো? সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, পাইথন, এগুলোকে আমরা কি বলি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। সি প্লাস প্লাস কিন্তু টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না। আমাদের সি প্লাস প্লাস শেখনি, জাভা শেখাচ্ছি। যখন বিটেক করবে বা যখন এই পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখবে, বা অনেকে আবার এমনি নিজেরা স্কিল গেইন করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে রাখে, তাদের প্রোগ্রামিং এর প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে? তো ফার্স্ট লাইনটা আমি কি সাবজেক্টটার নাম বললাম, কি বললাম? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই তো? তাহলে অবজেক্ট জিনিসটা কি সেটা আমাদের ভালো করে জানতে হবে, তাই তো? হঠাৎ করে অবজেক্ট ওরিয়েন্টেড কেন বলছি? এটাকে আবার শর্ট ফর্মে কি বলা হয়? উপস, তাই তো? উপস বলা হয়। তো এই হঠাৎ করে অবজেক্ট ওরিয়েন্টেড হ্যাঁ ম্যাম। প্রোগ্রামিং কেন বলছি, তার আগে তিনটে জিনিস আমি বলে দিই, তো সেটা শুনে রাখো। এই জাভাটা নোটপ্যাডে করা যায়, এবং জাভা প্যাকেজগুলো ইনস্টল করার জন্য আমি একটা ইউটিউব ভিডিও লিঙ্ক শেয়ার করে দেবো, সেটা দেখে দেখে তোমরা ইনস্টল করে নিও। নোটপ্যাডে তোমরা করবে না, মানে কোডটা লিখবে, দেন তারপর কমেন্ট লাইন যেগুলো আছে আমি বলে দেবো জাভা কীভাবে রান করতে হয়, সেগুলো তোমরা কমেন্ট ফর্ম থেকে কোডটা মানে সেই কোডগুলো লিখে তোমরা রান করতে পারো। তো জাভা সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট না সিস্টেম ডিপেন্ডেন্ট বলো তো? কেউ বলতে পারবে? বেশ, এই ব্যাপারটা নিয়ে আমি পরে আসি। সিস্টেম ডিপেন্ডেন্ট সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট পরে আসি ব্যাপারটা। ফার্স্ট আমি বলি সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট কেন ইন্ডিপেন্ডেন্ট। মানে যে কোনো অপারেটিং সিস্টেমে জাভা রান করা যায়। যে কোনো অপারেটিং সিস্টেমে জাভা রান করা যাবে, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি পরে। তার আগে এই অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা বলি। হোয়াট আর দ্য ওপি কনসেপ্ট ইন জাভা, ঠিক আছে? ও কি বললাম? হোয়াট আর দ্য ওপি কনসেপ্ট ইন জাভা। জাভা এই ওপি কনসেপ্টটা কি? আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অবজেক্ট। তো কি বলছে? ওপি হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অবজেক্ট, ঠিক আছে? সেই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টগুলো কি কি আছে, যে একটা প্রোগ্রামিংকে কখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলবো, সেটার মধ্যে যখন অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম ব্যাপারগুলো থাকবে, তখন ডেটা হাইডিং, ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন যখন ব্যাপারগুলো থাকবে, তখন আমরা তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলবো। তাহলে আমরা একটা একটা করে ক্লিয়ার করি জিনিসগুলোকে, যে অবজেক্ট কাকে বলবো আর ক্লাসই কাকে বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে রিয়েল ওয়ার্ল্ডে আমরা যা কিছু দেখতে পাই চোখের সামনে, সেগুলো হচ্ছে সমস্ত কিছু অবজেক্ট, ঠিক আছে? এই যে বলছি রাম শ্যাম যদু মধু, রাম শ্যাম যদু মধু হচ্ছে একটা অবজেক্ট। আচ্ছা, রাম শ্যাম যদু মধু কি? একটা ম্যান, তাই তো? একটা পার্সন, হ্যাঁ ইয়েস ম্যাম। অর নো? একটা পার্সনের মধ্যে হচ্ছে কে কে থাকছে? রাম, শ্যাম, যদু মধু, বা অমিত, রাজ, এরকম নাম থাকছে। তো এইগুলো কে হচ্ছে? অবজেক্ট। সরি, এগুলো হচ্ছে কে? অবজেক্ট, হ্যাঁ।
আর এই যে পার্সেন্টটা বা ম্যানটা, এটা কি হচ্ছে ক্লাস, তাই তো? এই ক্লাসের মধ্যে আমরা কি বলতে পারি, অবজেক্টগুলো কোনটা, এই যে রাম শ্যাম যদু মধু, বুঝতে পারলে জিনিসটা? মানে ধরো সাপোজ তুমি বলছো যে কোনো একটা ভেজিটেরিয়ান খাবার নিয়ে তুমি একটা বলছো, ভেজ খাবার, ভেজ খাবারের মধ্যে কি কি পড়বে, চিকেন মটন আরো সব আরো কিছু আছে সেগুলো বললো। তাহলে ভেজ খাবারটা যদি একটা ক্লাস হয়, তাহলে তার অবজেক্টগুলো কোনগুলো, তার আন্ডারে যতগুলো খাবার থাকবে সেগুলো একটা কি হচ্ছে আমার অবজেক্ট। ইয়েস অর নো? বুঝতে পারছো? এই যে আমরা যে অনেক কিছু জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে আমরা যেগুলোই দেখি সেগুলোই হচ্ছে কি আমাদের অবজেক্ট, বুঝতে পারছো? আর যার আন্ডারে থাকছে, ক্লাসকে আমরা চোখের সামনে দেখতে পাই না, পার্সনকে কি চোখে দেখতে পাই? দেখতে পাই না। তো ক্লাসকে আমরা চোখে দেখতে পাই না, তাহলে আমরা রিয়েল ওয়ার্ল্ডে যা যা চোখে দেখবো সেগুলো কি হচ্ছে আমাদের অবজেক্ট। আমি রিয়েল ভাবে বোঝালাম জিনিসটা, বোঝা গেল জিনিসটা যে অবজেক্ট কি আর ক্লাস কি? রিয়েল ওয়ার্ল্ডে যা যা জিনিস দেখতে পাবে সেগুলো হচ্ছে তোমার অবজেক্ট, আর কি হচ্ছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ না সেগুলো হচ্ছে কি হচ্ছে ক্লাস। তুমি সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিই, 10 টাকা নিয়ে দোকানে গেছো, ঠিক আছে? 10 টাকা নিয়ে দোকানে গেছো, বইয়ের দোকানে গেছো, দিয়ে বলছে দাদা আমাকে একটা ব্লু কালারের পেন দিন, ঠিক আছে? ব্লু কালারের পেন দিন। সে তোমাকে বললো, দিয়ে তুমি বললে কত দাম? 5 টাকা, 5 টাকা দাও। তুমি 10 টাকা দিলে, সে তোমাকে ব্লু কালারের পেনটা দিল আর 5 টাকা ফেরত দিল। তাহলে পেনটা কি একটা অবজেক্ট, তুমি টাকাটা দিলে সেই টাকাটা একটা অবজেক্ট, তারপরে তুমি আবার 5 টাকা ফেরত পেলে, সেটাও একটা অবজেক্ট, তাই তো? তারপরে সেই পেনটা নিয়ে এসে কিছু কাগজে লিখলে, পেপারে লিখলে, পরীক্ষায় লিখলে, পরীক্ষায় যাওয়ার পরীক্ষা পেপার লেখালেখিটাও একটা অবজেক্ট, পরীক্ষায় যখন মার্কস পেলে সেটাও একটা অবজেক্ট। তাহলে এত কিছু যে আমি ঘটনাটা বললাম, তুমি দোকানে গেলে পেন কিনলে, পেনটার দাম 5 টাকা, 5 টাকা ফেরত পেলে, তারপরে সেই পেনটা নিয়ে পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পর মার্কস পেলে, এগুলো কি হলো? সব হলো যা যা একটা করে পার্টিকুলারলি কাজগুলো হলো সেগুলো হচ্ছে সব অবজেক্ট। বোঝা গেল জিনিসটা? ম্যাম ক্লাস আর অবজেক্টের মধ্যে রিলেশনটা কি? বলছি তখন ধরে তাই বলছিলাম, রিয়েল ওয়ার্ল্ডে যা যা কিছু দেখতে পাবে, রিয়েল ওয়ার্ল্ডে আমরা যা যা কিছু দেখতে পাই, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এখনো যাবার ভাষায় বলিনি। সেগুলো কি হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? আর যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো হচ্ছে আমাদের ক্লাস। বুঝা গেল? সাপোজ ধরো উদাহরণ দিলে ভালো। আমি বলছি হিউম্যান বিং, আমরা তো হিউম্যান বিং, মানুষ তো আমরা, আমি মানুষ দিয়ে বলছি, তাহলে মানুষটা কি হচ্ছে ক্লাস। এবার মানুষের মধ্যে কে কে, আমরা ধরো একটা নাম বলছি, রাম, অমিত, আমার নামটা লিখলাম ধরো রুম্পা, তাহলে এরা কে? এরা হচ্ছে হিউম্যানের আন্ডারে কি অবজেক্ট, একটা করে অবজেক্ট। এর আমরা কি হিউম্যানকে কি পার্টিকুলারলি চোখে দেখতে পাই? দেখতে পাই না তো। এই যে না, অবজেক্টগুলোকে দেখতে পাই, শুধু অবজেক্টগুলোকে দেখতে পাই, ক্লাসগুলোকে কি দেখতে পাই? দেখতে পাই না। তাহলে তোমরা যা যা কিছু করবে, ধরো একটা ক্লাস ডিফাইন করলাম, আমি কিছু একটা ক্লাস ডিফাইন করলাম, ঠিক আছে? এই হিউম্যান বলে আমি একটা ক্লাস ডিফাইন করলাম, সেই ক্লাসের আন্ডারে আমি এই জিনিসগুলোকে লিখলাম, তাহলে হিউম্যানটা হচ্ছে আমার ক্লাস। এই ক্লাসের আন্ডারে অবজেক্ট কারা? রাম, শ্যাম, যদু, মধু, রুম্পা, এরা। ইয়েস অর নো? বোঝা গেল জিনিসটা? ইয়েস ক্লিয়ার? কার কার ক্লিয়ার হয়নি জিনিসটা বলো। এটা কিন্তু ক্লিয়ার করতে হবে, অবজেক্ট আর ব্যাপারটা জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ম্যাডাম ক্লাসের আন্ডারে অবজেক্টগুলো সব থাকে, তাই তো? হ্যাঁ, ক্লাসের মধ্যে সমস্ত অবজেক্টগুলো আমাদের থাকে, ক্লাসের আন্ডারে আমরা সমস্ত অবজেক্টগুলোকে কি করব? ডিফাইন করব। এরপর আরেকটা জিনিস আমি বলে দিই, আরো যখন ডিপলি ডিসকাশন করবো তখন বুঝতে পারবো। ধরো আমরা মানুষ তো, তাহলে মানুষের কি কি কাজ? ধরো তোমরা একটা স্টুডেন্ট, তোমাদের কি কি কাজ? তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি? স্টাডি। দেন সেকেন্ড কাজ হচ্ছে ইট। হ্যালো, হ্যাঁ বলছিলাম যে এটা ইলেকট্রিক্যালে কি ফোর্থ সেমের ক্লাস হচ্ছে? না ইলেকট্রিক্যাল ফোর্থ সেম না, সিএসটি ফোর্থ সেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইটিংটা একটা তোমার কি হচ্ছে কাজ, ঠিক আছে? থার্ড কাজ হচ্ছে স্লিপ, তোমরা ঘুমাও তো, তাহলে সেইগুলো কি? আমরা মানুষ, আমরা স্টুডেন্ট বা যাই হোক, যে আমরা এই কাজগুলো করতে পারি কি পারি না বলো? করি তো। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে মেথড। ফাংশন কল করেছো সি তে? হ্যাঁ পড়েছি। হ্যাঁ, তো এইগুলোই হচ্ছে কল করা। ধরো আমাকে বললো আমার মা ডাকছে বা তোমার মা ডাকছে, এই খেয়ে নিবি আয়,
কি করলো, এ অমিত খেয়ে নিবি আয়, মানে তোমাকে কল করলো, ইট ফাংশনটাকে কল করলো, তখন ইট ফাংশনটা কি চলে যাবে, তখন খেতে চলে যাবে। এই ঘুমিয়ে পড় আর ফোন ঘাটিস না, আবার সকালে উঠে পড়বি, এত কিসের ফোন ঘাটাঘাটি, বলি তো এরকম। তখন কি চলে যাও, তোমরা ঘুমাতে চলে যাও, এই পড়তে বস, সব সময় ফোন নিয়ে বসে থাকিস না। তখন কি করো, তোমাকে যখন কল করে তখন এই স্টাডি ফাংশনটা কাজ করে, তখন বই নিয়ে বসে যাও, ঠিক আছে। যখন তোমাকে খেতে ডাকছে তখন কি করো, ইট ফাংশনটাকে কল করছো, তখন তুমি খেতে চলে যাও। যখন তোমাকে বলছে ঘুমাতে যেতে, তখন এই স্লিপ ফাংশনটাকে কল করছে, তখন তুমি ঘুমাতে চলে যাও। তাহলে প্রত্যেকটা ক্লাস, অবজেক্ট, মেথড, এই তিনটে জিনিস যেগুলো আমি বললাম সেগুলো ক্লিয়ার হলো কি হলো না হলো? হ্যাঁ ম্যাম। তাহলে আমি আর একটু ভালো করে লিখি, এখানটা একটু গন্ডগোল হয়ে গেল জিনিসটা, যে কি কি বললাম। মেথডটা আরেকবার একটু বুঝিয়ে দিলে হ্যাঁ, ভালো। মেথডটা একবার বুঝিয়ে দিলে ভালো। আমরা মানুষ, হিউম্যান বিং, মানুষের কাজ কি কি বলো, তুমি সারাদিনে কি কি কাজ করো? এক নম্বর তো খাওয়া দাওয়া করো, ইট করো, খাও তো না, না খেয়ে থাকো? হ্যাঁ ম্যাম খাই। ম্যাম খেয়ে থাকি। ঘুমাও, আবার অ্যাজ এ স্টুডেন্ট কি করো, পড়াশোনাও করো, তাই তো? ইয়েস। তাহলে আমি ধরে নিলাম তোমার ডেইলি লাইফের এই তিনটে তোমার কাজ। তুমি এখন বাড়িতে আছো, তোমার নাম কি? বলো তোমার নাম কি, বলো। আরে বলো, এখানে এক্সাম্পল দিতে সুবিধা হবে আমার। রুদ্র, ঠিক আছে। হিউম্যানটা হচ্ছে আমাদের ক্লাস, রুদ্র হচ্ছে এই ক্লাসের আন্ডারে অবজেক্ট। রুদ্রর মেথড, রুদ্রর সারাদিনের কাজগুলো হচ্ছে এটা, খাওয়া দাওয়া করা, ঘুমানো আর পড়াশোনা করা। রুদ্রর মা রুদ্রকে ডাকছে, রুদ্র খেয়ে নিবি আয়, তখন রুদ্র কি করছে, খেতে চলে যাচ্ছে। তখন রুদ্রর মধ্যে ইট ফাংশনটাকে, খাওয়ার ফাংশনটাকে মা কল করছে, তখন রুদ্র তখন কি করছে, খেতে যাচ্ছে। রুদ্রকে বলছে আর ফোন টোন ঘাটিস না, এবার রাত হয়েছে অনেক, রাত 12টা বাজছে, এবার ঘুমিয়ে পড়। তখন রুদ্র কি করবে, ঘুমাতে চলে যাবে, ঠিক আছে। তারপর রুদ্র আমার রুদ্রকে বলছে, এবার রুদ্রের বাবা বলছে সারাদিন সবসময় ফোন টোন ঘাটাঘাটি, পড়াশোনা করছিস না, এবার বইটা নিয়ে খুলে বল। তখন রুদ্রের মধ্যে স্টাডি ফাংশনটা কল হবে, তখন রুদ্র কি করবে, বইগুলো নিয়ে কি করবে, পড়তে বসে যাবে। তাহলে এগুলো হচ্ছে রুদ্রর আন্ডারের মেথড, রুদ্রর আন্ডারে সারাদিনের কাজ করার মতো ফাংশন। যখন এগুলোকে কল করবে তখন যা যা ফাংশনের মধ্যে যা যা কাজগুলো আছে, ইট ফাংশনের কাজ কি, খাওয়া দাওয়া করা, সেজন্য কি করছে, খেতে চলে যাচ্ছে। স্লিপ মানে কি, ঘুমানো, তখন কি করছে, ফাংশনটা কল করছে, তখন সে ঘুমাতে চলে যাচ্ছে। স্টাডি মানে কি, পড়াশোনা করা, তখন এই ফাংশনটাকে ওর মা কল করছে বা ওর বাবা কল করছে, তখন ওকে কি করছে, পড়তে যাচ্ছে, বসে পড়ছে। বোঝা গেল জিনিসটা? ইয়েস ম্যাম। তাহলে এগুলো কি একটা মেথড, বা আমরা এটাকে প্রোগ্রামিং এর ভাষায় মেথডস আর ফাংশন বলি। আর হিউম্যানটা আমার হচ্ছে কি, ক্লাস, আর রুদ্র হচ্ছে কি, অবজেক্ট। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, এটা তো ইউজার ডিফাইন্ড এই মেথড বা ফাংশন যেটা। ইউজার ডিফাইন্ড হোক, আমি আপনার আসছি না, আমি একদম ফার্স্ট জিনিস আমি বলছি, পরে বলবো সব আস্তে আস্তে। এখন এতটুকু ক্লিয়ার করো, বলে বুঝতে পারলে কি বুঝতে পারলে না? ইয়েস ম্যাম। ক্লিয়ার হয়েছে সবার? কজন আছে ক্লাসে একবার দেখি দাও। হ্যালো ম্যাম। হ্যাঁ বল। ম্যাম বলছি যে মেথড আর ফাংশন দুটোই কি সেম? হ্যাঁ, মেথড আর ফাংশন দুটোই সেম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? কারোর কোনো ডাউট? না ম্যাডাম। বাহ বাহ, গুড স্টুডেন্ট। তাহলে কি বললাম আমি, হোয়াট আর দ্য কনসেপ্ট অফ ওপি, উপসের কি কি কনসেপ্ট আছে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কখন আমরা উপস বলতে পারবো, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে পারবো, তখন সেটার মধ্যে ক্লাস থাকবে, অবজেক্ট থাকবে, আমি ফ্রেশ নোট দিয়ে দেবো, ঠিক আছে। অবজেক্ট থাকবে, তারপরে তোমার ইনহেরিটেন্স, ডেটা হাইডিং, পলিমরফিজম। হ্যাঁ, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, তারপরে তোমার ইনহেরিটেন্স,
এই জিনিসগুলো যখন থাকবে, ডেটা অ্যাবস্ট্রাকশন, তখন সেটাকে আমরা কি বলতে পারবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারবো। ক্লিয়ার? তো আমি কি বললাম, কি কি আলোচনা করলাম, ক্লাসটা বললাম আর অবজেক্টটা বললাম। এরপর তাহলে এইগুলো একে একে আলোচনা করি। পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, এগুলো আলোচনা করি। তাহলে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন বলা হয় জিনিসটা ক্লিয়ার হবে। তারপরে নেক্সট টপিক বলছি পলিমরফিজম। জানো হোয়াট ইজ পলিমরফিজম? এনিওয়ান? নো ম্যাম। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি। কি জয়েন করছি? ঠিক আছে, তো পলিমরফিজম মানে হচ্ছে, ফার্স্টে দেখো পলিমরফিজম এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে আমি দুটো জিনিস পাবো, বুঝতে পেরেছো? ফার্স্টে পাবো পলি, আর একটা কি পাবো, মরফিজম। ঠিক আছে, মরফ, এই ওয়ার্ডটাকে আমি ভাবলাম, পলিমরফিজম ওয়ার্ডটাকে আমি স্প্লিট করলাম। ঠিক আছে, একটা পাবো কি পলি, আর সেকেন্ডটা কি পাবো, মরফ। তো হোয়াট ইজ পলি? পলি মিন্স মানে হচ্ছে মেনি, পলি মিন্স মেনি মানে অনেক। ঠিক আছে, আর মর্ফ মিন্স ফর্মস, মর্ফ মিন্স ফর্মস, বুঝতে পেরেছো? পলি মিন্স মেনি আর মর্ফ মিন্স ফর্ম। When same method can be invoked from the different purpose is known as polymorphism. ধরো একটা মেথড, একটাই মেথড, ঠিক আছে, সেটা ডিফারেন্স পারপাসে আমরা কল করছি, তখন সেটাকে কি বলতে পারবো, পলিমরফিজম বলবো। কি রকম জিনিসটা বোঝা গেল না, যে একটা মেথড ডিফারেন্ট পারপাসে আবার সেটাকে আবার কিভাবে আমরা কল করবো। ধরো আমরা কিছু এরিয়া বার করছি, এরিয়া মানে জানো তো ক্ষেত্রফল, কোনো এরিয়া বের করছি, তো এরিয়া আমরা কার কার বের করতে পারবো, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারবো, পারবো তো? দেন তারপরে কিসের এরিয়া, সার্কেলের এরিয়া বের করতে পারবো, তারপরে কি কিসের এরিয়া বের করতে পারবো, স্কোয়ারের বের করতে পারবো, রেক্টাঙ্গেলের বের করতে পারবো, পারবো তো? ইয়েস ম্যাম। কারোর কোনো রেসপন্স নেই কেন, বুঝতে পারছো না? এই তাহলে এরিয়া তো একটা মেথড, তাই তো? তো এই মেথডটা কতগুলোকে কল করলো, 3 বার কল হলো। দেখো 3 বার কেন, এরপর যদি আমি রেক্ট্যাঙ্গেল আরো অনেক কিছু রম্বসের ক্ষেত্রে বার করি তাহলে সেগুলো বেরোবে। তাহলে কতবার ডিফারেন্ট পারপাসে আমরা কি করছি, ইনভোক করছি, আমরা কি করছি, ইনভোক করছি, মানে ডিফারেন্ট পারপাসে আমরা একটা মেথডকে আমি বারবার কল করছি। ঠিক আছে, অনেকবার কল করছি, সেম মেথড ক্যান বি ইনভোক ডিফারেন্ট পারপাসে কল করছি। ঠিক আছে, তখন এরিয়া তো নিজে একটা ফাংশন, তো এরিয়ার মধ্যে কি সবগুলো আলাদা আলাদা ফাংশন? না, এরিয়ার মধ্যে আলাদা আলাদা ফাংশন না, এই জিনিসটা হচ্ছে পলিমরফিজম। পলি মিন্স মেনি, মর্ফ মিন্স ফর্ম। সাপোজ ধরো তুমি একটা ম্যাথ করছো, ঠিক আছে, তুমি ম্যাথ টিউশনে পড়তে গেছো, তোমাকে বলতে স্যার বলছে, তোমাকে শিখিয়েছে এরিয়া কিভাবে বের করতে হয়। তো বললো ফার্স্টে তোমাকে বললো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দেখাতো, তারপর বললো সার্কেলের এরিয়া বের করে দেখা, তারপরে বললো স্কোয়ারের এরিয়া বের করে দেখা। তাহলে এরিয়া তো একটা মেথড, ঠিক আছে, সেটা কতবার তোমাকে বের করতে বললো, 3 বার। এরপরে যদি আরো কিছু বলতো রেক্ট্যাঙ্গেল, তোমাকে সেটা বের করে দেখাতে হতো। তাহলে কি হচ্ছে, একটা মেথডই আমরা কি করছি, ডিফারেন্ট পারপাসে বারবার করে ইউজ করছি। ঠিক আছে, তখন সেটাকে আমরা দেখো না, সাপোজ তোমাদের একটাই তো রোল নাম্বার, ঠিক আছে, সেই রোল নাম্বারটা বা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বারবার ফার্স্ট সেমে যখন রেজাল্ট আউট হয় তখন দেখো, সেকেন্ড সেম যখন হবে তখন দেখো, থার্ড সেম আপ টু 6 সেম পর্যন্ত সেটাই তো দেখবে। তাহলে ওই রোল নাম্বারটাকেই ধরো না, সাপোজ তোমার মেথড বা একটা ফাংশন, সেইটা কি হলো, একবার ফার্স্ট সেমে তুমি রেজাল্ট আউট দেখলে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে 6। তাহলে এটা তো ডিফারেন্স পারপাসে বারবার করে কল হলো। ডিফারেন্স পারপাস কোনগুলো, ফার্স্ট সেমটা একটা আলাদা পারপাস, ফার্স্ট সেমটা তোমরা ফার্স্ট ইয়ার ছিলে, সেকেন্ড সেমটাও নয় ফার্স্ট ইয়ার ছিলে, কিন্তু সেমটা তো আলাদা। তারপরে থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, এভাবে কি করলে তোমরা
কল করলে, ডিফারেন্ট পারপাসে তোমরা সেটাকে ইউজ করলে, তো সেটাকে কি বলা হয়? পলিমরফিজম। ঠিক আছে, যখন এগুলো কোডিং করাবো না তখন এই জিনিসগুলো আরো বুঝতে পারবে। এখন থিওরিটিক্যাল নলেজগুলো বোঝার চেষ্টা করে একটু, ঠিক আছে? বুঝতে পারলে জিনিসটা? ওকে, ইয়েস ম্যাম। সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম এগুলো নোট দেওয়া হবে না? হ্যাঁ দেওয়া হবে, বললাম আমি যে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এরিয়াটা একটা সেপ, ঠিক আছে, সেটা তো আমরা বারবার করে কল করছি। বোঝা গেল জিনিসটা? এটা বলতে চাইলাম, ফর এক্সাম্পল এরিয়া ইজ এ মেথড। এরিয়াটাকে আমরা ইউজ করছি বিভিন্ন এরিয়া বের করার জন্য, ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার। এগুলো কি? ট্রায়াঙ্গেল তো একটা শেপ, সার্কেল কি একটা শেপ, একটা স্কোয়ার একটা শেপ, তো বিভিন্ন শেপের এরিয়া বের করার জন্য বারবার কল করছি, সেটাই হচ্ছে পলিমরফিজম। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার হচ্ছে ইনহেরিটেন্স। আমি ইনহেরিটেন্সটা বোঝাচ্ছি, কারোর কোনো ডাউট থাকলে বলো এখন। একটু রেসপন্স করবে সবাই, ঠিক আছে? তো ইনহেরিটেন্স জিনিসটা কি? ধরো একটা এরকম একটা সিম্পল এক্সাম্পল দিই, তারপরে এই জিনিসটা বলি। তোমরা তোমাদের ধরো আমি হায়ারার্কিয়াল একটা চার্ট বলেছি, ঠিক আছে, রিলেশন চার্ট। সেই বিভিন্ন রকম সার্টিফিকেট বের করার সময় রিলেশন চার্ট বের করতে বলে, তো দাদু এতগুলো হচ্ছে মানে ছেলে চারটে, তার আমার বাবা হচ্ছে সে, আমার বাবার ছেলে মেয়ে হচ্ছে এতগুলো, ঠিক আছে, এরকম করে বের করতে হয়। তো এরকম করে গ্র্যান্ডফাদার, এরকম করে, জানো তো? তারপরে চারজন, তার ছেলে, তার ছেলের মধ্যে এর আবার বংশবঞ্চি, বংশবঞ্চি বা বংশ চার্ট যেটা বলে সেটা বের করি তো আমরা, জেনারেশন চার্ট এরকম বের করি। তো তাহলে গ্র্যান্ডফাদারের ধরো মানে আমার দাদুর কিছু বিভিন্ন রকম দাদুর দিদার বলেন বা দাদুর বা ঠাকুমার কিছু বংশগত জেনেটিক্স, জিনস বা ক্যারেক্টার আমাদের মধ্যে চলে আসে হায়ারার্কিয়াল ফর্মে। বলে না যে ওই ছেলেটা মায়ের মতো দেখতে, বাবা তার বাবার মতো দেখতে, ঠিক আছে, এরকম বলে তো এই জিনিসগুলো। তো আমরা কি, আমরা হচ্ছে এক একটা অবজেক্ট, ঠিক আছে, আমরা আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি আমাদের বাবা বা মায়ের কাছ থেকে, সেটা আমাদের হায়ারার্কিয়াল ভাবে এসেছে। আমাদের বাবা মায়ের আবার কিছু ক্যারেক্টার এসেছে তাদের বাবা মায়ের কাছ থেকে। এইভাবে তো জেনারেশনটা হচ্ছে। কিছু ক্যারেক্টার হয় না, বা তোর কথাবার্তাগুলো তোর বেশ মায়ের মতো, বেশ মিষ্টি, এরকম অনেকে বলে। তো সেই রকমই ইনহেরিটেন্স ব্যাপারটা, ইনহেরিট করা। ইনহেরিটেন্স কথাটা মানে ইনহেরিট করা, মানে ধরো একটা অবজেক্ট আছে, তার প্রপার্টি বা তার বিহেভিয়ার যখন তার প্যারেন্ট অবজেক্টের মতো হবে তখন সেটাকে আমরা বলি ইনহেরিটেন্স। বোঝা গেল? মানে এটা মানে হচ্ছে ধরো অবজেক্টটা একটা আলাদা ক্লাসের, ঠিক আছে, অবজেক্টটা হচ্ছে একটা আলাদা ক্লাসের, আর এই যে প্রপার্টিগুলো বা কিছু প্রপার্টিগুলো যে মেনটেন করবে বা প্রপার্টিগুলো এর মধ্যে যে এই অবজেক্টটার মধ্যে আসবে সেটা হবে একটা অ্যানাদার ক্লাসে, অন্য ক্লাসে, ঠিক আছে? তো এই যে তখন এই দুটো ক্লাসের মধ্যে কি হবে, একটা রিলেশন তৈরি হচ্ছে। যেমন ধরো সাপোজ, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তুমি অবজেক্টটা হচ্ছে একটা আলাদা ক্লাসে, সেই অবজেক্টের প্রপার্টিটা এলো অ্যানাদার ক্লাসে। সাপোজ ধরো কেউ কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে তার মায়ের মতো দেখতে, ঠিক আছে, তাহলে মা ছিল অন্য ফ্যামিলি, ঠিক আছে, মায়ের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো এসেছে, জেনেটিক্সগুলো এসেছে, তার মা বাবা মানে তোমার দাদু ঠাকুমা বা আমার দাদু ঠাকুমার সেই ক্লাস থেকে আমার মধ্যে সেই জিনিসগুলো এসেছে। তো এইটাকে বলছে ইনহেরিটেন্স। মানে সোজা ভাষায় একটা অবজেক্টের প্রপার্টিগুলো যখন কিছু প্রপার্টি যখন তার প্যারেন্ট অবজেক্টের মতো হবে তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, ইনহেরিটেন্স বলি। মানে ব্যাপারটা ইনহেরিট করা হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা, ইনহেরিটেন্স ব্যাপারটা? একদম ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। তাহলে এই যে আমি কতগুলো জিনিস বললাম, ফার্স্ট অফ অল বললাম অবজেক্ট, তারপরে বললাম ক্লাস, তারপরে বললাম পলিমরফিজম, তারপরে বললাম ইনহেরিটেন্স। এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, Yes, চলো। হ্যাঁ ম্যাম। এরপর চলে আসছি আমরা এনক্যাপসুলেশন।
আমাদের মানে অ্যানাদার কনসেপ্ট। এনক্যাপসুলেশন। আচ্ছা সবাই ক্যাপসুল দেখেছো তো? ক্যাপসুল ট্যাবলেট বিশেষ করে হ্যাঁ, দেখবে দেখেছি। অ্যান্টাসিড গুলো হয় Yes, দেখবে, হয় না এরকম টাইপসের? ভীষণ সুন্দরভাবে ছবিটা আঁকছে, ছাড়ো বাদ দাও। ক্যাপসুল দেখেছো তো? ক্যাপসুল এর মধ্যে বিভিন্ন রকমের ক্যাপসুল, একটা ক্যাপসুলের বাইরে কি থাকে, এরকম প্লাস্টিকের মধ্যে একটা মোড়ক থাকে, তারপরে সেই বড়ি 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 টাইপস এরকম থাকে, তাই তো? যেটা মানে ইয়েগুলো ওষুধগুলো, তাহলে ওষুধগুলো বাইরের এই Yes, যে ma'am. যে তোমার প্রলোকটা থাকে বা যে মোড়কটা থাকে সেগুলো কি করে, সেই ওটাকে প্রোটেক্ট করে, তাই তো? যাতে বাইরের কোনো ধুলোবালি বা বাইরের কোনো জার্মস যাতে ক্যাপসুলটার মধ্যে না আসে। তাহলে ক্যাপসুল মানে হচ্ছে কি, ধরো এই যে ক্যাপসুলের মধ্যে, ক্যাপসুলটা হচ্ছে আমার একটা ক্লাস, ঠিক আছে? এবার ক্যাপসুলের মধ্যে আমার কি আছে, ডেটা মেম্বারস আছে, অনেক অনেক দেখবে সবুজ সবুজ থাকে, 4-5টা, আবার তারপরে হলুদ হলুদ থাকে, এরকম থাকে তো। তো এই জিনিসটা কি বলছে, ক্লাসের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, দুটো ধরনের জিনিস, ডেটা, ওটাকে বলে একটাকে, জিনিসটাকে বলে ডেটা মেম্বারস, আর একটা বলছে আমরা মেথড, ঠিক আছে? ডেটা মেম্বারস আর মেথড। এই যে সবুজ সবুজ বা হলুদ হলুদ যা যা জিনিসগুলো থাকে না, এই জিনিসগুলো হয়তো সবুজ জিনিসটাকে যদি না কল করি, তাহলে হলুদ জিনিসটাকে আমরা ইউজ করতে পারবো না, বা ওই ভেরিয়েবলটাকে আমরা ইউজ করতে পারবো না। আমি মানে বাই এক্সাম্পল বলছি, ঠিক আছে? মানে জাভার ভাষায় এই জিনিসটা তো সেটার জন্য কি করছে, একটাকে যদি না কল করি সেকেন্ড ফাংশনটা আসবে না। আমার রুদ্রকে যদি কল করা হচ্ছে, রুদ্র মা ডাকছে খেতে আয়, তখন কি আসছে, রুদ্রর মা ডাকছে রুদ্রকে, রুদ্র তারপর খেতে যাচ্ছে। তাহলে রুদ্রর মা যদি না রুদ্রকে ডাকতো তাহলে কি হতো, রুদ্র খেতে যেত না। তাহলে ওই রুদ্র মা হচ্ছে ডেটা মেম্বার, রুদ্রকে ডাকছে কিসের জন্য, খেতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে? তো ওই রুদ্রর মা যদি রুদ্রকে না ডাকতো খেতে, তাহলে রুদ্র কি করতো, ফোন নিয়ে বসে থাকতো। তো সেই রকমই হচ্ছে একটা ভেরিয়েবল, মানে মা যদি ওকে না ডাকে ও খেতে যাবে না, তাহলে ওই মা ডাকলো তবে খেতে যাচ্ছে। তাহলে ওই দুটো জিনিসকে ইউজ করছি আমরা একটা ক্লাসের মধ্যে, এই দুটো জিনিস থাকছে, বোঝা গেল জিনিসটা? এইভাবে জিনিসটা বোঝানো হয়। মানে একটা ক্যাপসুল আছে, ধরো ক্যাপসুলের মধ্যে কি আছে, ওই ওষুধগুলো আছে বিভিন্ন রকম কালারিং এর, তো সেইগুলো দুটো কালারিং এর, একটা কালারিংকে ছাড়া ইউজ করতে পারবে না। মানে তুমি ধরো সাপোজ আমি শুধু হলুদ বড়িগুলো খেলাম, বাকি যে কালারের গুলো আছে অরেঞ্জ কালার বা যাই কোনো কালারে, সেগুলো খেলাম না, আমার কাজ করবে ওষুধটা গিয়ে? কাজ করবে না। সেই রকম হচ্ছে জিনিসটা, একটা জিনিস আর একটা জিনিসের উপর ওভারল্যাপটেড, মানে সেটাকে না কল করলে বা সেটাকে না ডাকলে সে যাবে না। অনেক অনেক বন্ধু থাকে দেখবে, ও যদি না যায় আমি যাবো না ঘুরতে, ওকে যেতেই হবে, তাহলে ওকে ডাকতে হবে তবে সে যাবে ঘুরতে। তাহলে এই দুজনের উপর কি হচ্ছে, ডিপেন্ডেন্ট। তো সেই রকম জিনিসটা যে ডেটা মেম্বারস এন্ড মেথড। ক্লিয়ার হলো জিনিসটা? ইয়েস ম্যাম, এই ডেটা মেম্বার গুলো কি অ্যাট্রিবিউট? কল করা কোনো জিনিস কোনো একটা ভেরিয়েবল আছে ধরো সাপোজ, ঠিক আছে? সেই ভেরিয়েবলটা ছাড়া মেথড, কোনো ভেরিয়েবল, ধরো রুদ্র এক ভেরিয়েবল, ঠিক আছে? রুদ্রকে রুদ্রের মা ডাকছে, তাহলে রুদ্র একটা ভেরিয়েবল, রুদ্রের মধ্যে কাজগুলো হচ্ছে খাওয়া দাওয়া ঘুমানো। তাহলে রুদ্রকে যদি না কল করে, তাহলে মেথডগুলোকেও তো কল করতে হবে, কল করা যাবে না। তাহলে রুদ্রকে ফার্স্টে ডাকতে হবে, তারপরে মেথডগুলো কল হবে, রুদ্রের মধ্যে মেথডগুলো কল হবে, তাই তো? তোমাকে যদি তোমার মা না ডাকে, তোমাকে যদি না কেউ কল করে, তাহলে তোমার মধ্যে মেথড গুলো কাজ করবে? তোমার মধ্যে যে ফাংশন গুলো আছে সেগুলো কাজ করবে? করবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার, এনক্যাপসুলেশন। ক্লিয়ার? এই ডেটা মেম্বার গুলোকে আমাদের ফাংশন যেগুলো আছে মেথড গুলো ইউজ করে নাকি, মানে ইয়েস অ্যাজ এ ভেরিয়েবল বা অ্যাজ এ এরকম কিছু? ভেরিয়েবল না, ডেটা মেম্বারস গুলোকে তোমরা অ্যাজ এ ভেরিয়েবলও বলতে পারো, ঠিক আছে? সেটা আমাদেরকে ইউজ করছে মেথড গুলো, জিনিসগুলো। ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। কারোর কোথাও ডাউট থাকলে বলবেন, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনকে অনেকে বলে ডেটা হাইডিং, সরি, ঠিক আছে? অনেক অনেক ইন্টারনাল বিভিন্ন ক্লাস আছে, ঠিক আছে, বা ইন্টারনাল অনেক ফাংশনালিটি আছে যেগুলোকে কি করে, ডেটাগুলোকে হাইড করে রাখে। ডেটাগুলোকে কি
কিরকম হাইড করে রাখে এই জিনিসগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে আরো বেশি ক্লিয়ার করব। গুগলের পাসওয়ার্ডকে আমরা সবাইকে শেয়ার করে বেড়াই, সরি মেলের পাসওয়ার্ড আমরা সবাইকে শেয়ার করে বেড়াই না, আমাদের এটিএম কার্ড আছে তো সবার এটিএম কার্ডের পিন নাম্বার না সবাইকে শেয়ার করে বেড়াই, করি না? তাহলে সেগুলো কি থাকে, হাইডিং থাকে তো আমাদের কাছে। সেই রকম কিছু কিছু ক্লাস আছে যে ক্লাসের ডিটেলস গুলো বা ফাংশনালিটি গুলো কি করা থাকে, এসেনশিয়াল পারপাসের জন্য হাইড করা থাকে, তো সেটাকেই বলা হয় অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার জিনিসটা? সাপোজ ধরো আমরা কিরকম, ধরো এটিএম কার্ডেরই বলছি, কোনো জায়গায় কোনো পেমেন্ট করছো, তখন সিভিবি বলে একটা পিন দিতে হয়। পিনটা যখন দাও তখন দেখবে এরকম ডটেড 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 বলে এরকম গোল গোল হয়, নাম্বারটা ওঠে কি, যা নাম্বার থাকে ওঠে না, তো কি থাকে ওটা প্রোটেক্টেড থাকে, সবাইকে শো করে না, যাতে মাঝখানে কোনো হ্যাকার না এসে কোনো হ্যাক করতে পারে, ঠিক আছে? যে সমস্ত ডিটেলস বা কোনো একটা ইম্পর্টেন্ট পাসওয়ার্ড আমি দিয়ে রেখেছি, সেই পাসওয়ার্ডটা আমি সবাইকে শেয়ার করে বেড়াই না, সেটা আমার কাছে কি থাকে, হাইড থাকে। তো এই জিনিসগুলো সেরকম কোনো ক্লাসের কোনো ফাংশনালিটি, কোনো বিহেভিয়ার যেগুলো হাইডিং থাকে ইন্টারনালি ভাবে, তখন সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন অর ডেটা হাইডিং। ডেটাটাকে আমি হাইড করে রাখছি আমার পার্সোনাল পারপাসের জন্য। ক্লিয়ার? অনেক 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 ডেটা থাকে আমাদের নিজেদের পার্সোনাল লাইফেরও, সেগুলো আমরা কি করে থাকি, হাইড করে রাখি, তাই তো? যেমন মেলের পাসওয়ার্ড, জিমেলের পাসওয়ার্ড বা অন্য কিছু কোনো এসেন্সিয়াল কোনো ফর্ম ফিল আপ করেছি সেটার পাসওয়ার্ড, যারা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করে তাদের একটা পাসওয়ার্ড থাকে। ফোনের লকও তো আমরা করে রাখি, ফোনের লকটা নয় আমরা সবাই অনেক বন্ধু বান্ধবদের বলি, বাট এটিএম এর পিন টিন এগুলো কি থাকে বলি কি, এগুলো আমাদের মধ্যে হাইড থাকে। সেরকম কোনো ক্লাসের কোনো রকম ডিটেলস ফাংশনালিটিগুলো যখন আমরা এসেন্সিয়াল পারপাসের জন্য, এসেন্সিয়াল ফাংশনালিটিগুলো যখন আমরা ইন্টারনাল ডিটেলস হিসাবে হাইড করে রাখি, তখন সেটাকে বলা হয় ডেটা অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার হলো কি হলো না বলো? ওই ক্লাসের মধ্যে যদি আমরা কোনো ফাংশনালিটি ইউজ করি যেগুলো যতটুকু দরকার তার বাইরে মানে কাউকে দেখাতে পারবো না, এইটুকু না, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকবে, যেটা হাইড হয়ে থাকবে, সেটা কি প্রাইভেট হবে না, সেটা কি সেটা সবসময় প্রাইভেট থাকবে, সেটা পাবলিক হবে না। শুধু প্রাইভেট ফাংশনটা, সাপোজ ধরে নাও আমি এটা বলছি একটু পরে, প্রাইভেট ফাংশনটার মধ্যেই সেই তোমার ডেটাটা তুমি যা লিখে থাকবে সেটাই এই প্রাইভেট ক্লাসটাই সেটাই অ্যাক্সেস করতে পারবে, আর আদার্স কেউ অ্যাক্সেস করতে পারবে না। যখন সেটা পাবলিক করে দেবে তখন সেটা সবাই দেখতে পাবে। এরকম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই তো আমরা, সবাইকে শেয়ার করি না, কিছু প্রাইভেট এই করি। যে ইনফরমেশনটা হাইড করবে এগুলো আমাদের মেথডের কাছ থেকে হাইড করতে হবে নাকি নরমাল ক্লাসের মধ্যে দুটো ক্লাসটা হয়, ঠিক আছে? আমি বলছি অনেক রকম, প্রাইভেট, প্রোটেক্টেড, ঠিক আছে, পাবলিক, ডিফল্ট, এই জিনিসগুলো যখন বলবো না অ্যাবস্ট্রাকশন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সাপোজ ধরো তুমি সব এইটুকু এই জিনিসটা মাথার মধ্যে ঢোকা, তুমি তোমার কোনো ইন্টারনাল ডিটেলস পার্সোনাল পারপাসের জন্য কোনো ইম্পর্টেন্ট জিনিস তুমি কি সবার কাছে শেয়ার করে বেরোবে? করবে না, সেটাকে কি করে রাখবে, হাইড করে রাখবে। তো সেই জিনিসটাকে আমরা কি বলছি, অ্যাবস্ট্রাকশন। এসেনশিয়াল পারপাসের জন্য যখন কোনো ডেটাকে আমরা হাইড করে রাখবো না, সেটাই হয়ে যাবে অ্যাবস্ট্রাকশন। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাকশন হয়ে গেল। তাহলে ওপস এর বিভিন্ন যেসব কনসেপ্টগুলো আমি বললাম সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু বলার নেই। এরপর একটা জিনিস বলে দিই, সিনট্যাক্স। সি প্লাস প্লাসে কি লিখতে, কি হয়, সরি সি তে কি লিখতে, হ্যাশ ইনক্লুড studio.h এভাবে লিখতে তো। হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। conio.h লিখতে, তারপরে কি হতো, মেন ফাংশন, সরি ইন্ট মেন আর ভয়েড মেন কিসে করতে, রান কিসে করতে, টার্বোতে না ডেপসিতে, ভিজুয়াল স্টুডিও ভিএস কোড ম্যাম। ভিএস কোডে। তো এগুলো কি হতো এভাবে লিখতে। তো সেই রকম জাভার কি আছে, সিনট্যাক্স আছে। কি রকম সিনট্যাক্সটা দেখি। তো হচ্ছে দেখো,
পাবলিক ক্লাস, দেন আমরা লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন string args hello world. তো এইটা হচ্ছে আমার জাভার সিনট্যাক্স। ক্লাসের একটা নাম দিতে হবে, ঠিক আছে? বাই ডিফল্ট সেটা পাবলিকই থাকে, দেন তোমরা যদি প্রাইভেট করতে চাও তো সেটা প্রাইভেট করতে পারবে। সেগুলো টেপ যখন আরো বিভিন্ন কনস্ট্রাক্টর পড়াবো, যার পরে যখন পড়াবো তখন বুঝে নেবে। ওখানে কি করতে, সিতে কি করতে, ভয়েড মেন লিখতে বা ইন্ট মেন লিখতে, হোয়াটএভার। এখানে কি লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। জাভার প্রোগ্রাম কোথা থেকে স্টার্ট হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থেকে। সি এর প্রোগ্রাম কোথায় স্টার্ট হতো, মেন ফাংশন থেকে, তাই তো? মেইন ওগুলো ফাংশন কি ছিল, হেডার ফাইল ছিল, হ্যাজ ইনক্লুড studio.h funny.h। তারপরে সি তে প্রিন্ট করার জন্য কি করতে, কোনো জিনিসকে প্রিন্ট করার জন্য প্রিন্ট লিখতে, তাই তো? এখানে জাভাতে কোনো জিনিসকে প্রিন্ট করার জন্য কি লিখতে হবে, system.out.println লিখতে হবে, system.out.println। তারপরে যেটা বলছি ম্যাডাম প্রিন্ট এলএন না দিলেও তো হবে, হ্যাঁ প্রিন্ট হ্যাঁ। এলএন না দিলেও তো হবে, প্রিন্ট এলএনটা না হ্যাঁ, প্রিন্ট এলএন নাম দিলেও হবে, কিন্তু সিনট্যাক্সটা জেনে রাখো। কি করতে হবে, system.out.println, ঠিক আছে? প্রিন্ট এলএন, এইটা টোটাল জিনিসটা তোমাদের লিখতে হবে। আর আমাদের যেটা শুরু হবে, কোথা থেকে শুরু হবে, জাভার প্রোগ্রাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থেকে শুরু হবে। বোঝা গেল জিনিসটা কোথা থেকে শুরু হবে? যদি বলে কেউ জিজ্ঞেস করে এক্সটার্নাল এসে কলেজে যে জাভার প্রোগ্রাম কোথা থেকে স্টার্ট হয়, বলবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন থেকে স্টার্ট হয়। এবার এই পুরো লাইনটার মিনিংটা আমাদেরকে বুঝতে হবে, যে পাবলিক কি বা কি, স্ট্যাটিকের বা কি, আর ভয়েডই বা ভয়েড মেনটাই বা কি জিনিস, আর স্ট্রিং args এটাই বা কি জিনিস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জাভার সিনট্যাক্সটা আমি বলে দিলাম। তাহলে এরপর আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন নিয়ে বলি নাকি কি? ইয়েস ম্যাম। ম্যাডাম বলছি পাবলিক ক্লাস সব বলছি, এখনই ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে কি, অ্যাক্সেস মডিফায়ার। এগুলো কি বলা হয়, অ্যাক্সেস মডিফায়ার। হোয়াট ইজ অ্যাক্সেস মডিফায়ার? ডিফাইন অ্যাক্সেস type of method, where it can be accessed, where it can be accessed. মানে ডিফাইন টাইপ অফ অ্যাক্সেস টাইপ অফ মেথড মানে হচ্ছে যেখানে আমাদের এই যে মেথডটা বা যে মডিফায়ারটা সেটা অ্যাক্সেস হবে। এখানে আমাদের চারটে টাইপ অফ আমাদের কি আছে, অ্যাক্সেস মডিফায়ার আছে। কি কি সেই চারটে টাইপ অফ অ্যাক্সেস মডিফায়ার এক এক করে আলোচনা করি। ফার্স্টে হচ্ছে পাবলিক, দু নম্বর হচ্ছে প্রাইভেট, তিন নম্বর হচ্ছে
প্রাইভেট, পাবলিক, 3 নাম্বার হচ্ছে প্রোটেক্টেড, সরি 2 নাম্বার হলো প্রোটেক্টেড, ঠিক আছে, ডিফল্ট। এই চারটে আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। হোয়াটসঅ্যাপে প্রাইভেসি বলে জিনিস আছে, জানো তো? সেটিংসে হ্যাঁ ওখানে কি কি থাকে? মাই কন্ট্যাক্টস, এভরিওয়ান, নোবডি, এরকম অপশন থাকে। তো যখন আমরা এভরিওয়ান Yes, করে ma'am. দিই তখন কি হলো, ধরো প্রোফাইল পিকচার আছে, সেই প্রোফাইল পিকচার বা অ্যাবাউট বা যাই হোক আরো কিছু যেসব টাইম লাস্ট সিন আছে সেগুলোকে যদি আমরা কি করে দিই, এভরিওয়ান করে দিই, তাহলে কি হলো, সেটা সবাই দেখতে পাবে। বা আমার কন্ট্যাক্টসে ছাড়াও পৃথিবীর যত ওয়ার্ল্ডের লোক আছে আমার নাম্বারে যদি কেউ মেসেজ করে আমার হোয়াটসঅ্যাপে ডিপি দেখতে পাবে, আমার প্রোফাইল প্রোফাইল পিকচার দেখতে পাবে, আমার লাস্ট সিন দেখতে পাবে, আমার অ্যাবাউট কি আছে মানে আমার বায়োটা কি আছে সেটাও দেখতে পাবে। তো সেটা হচ্ছে পাবলিক, ঠিক আছে। প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে হচ্ছে আমি শুধুমাত্র আমার কিছু কন্ট্যাক্টসের মধ্যে আমরা রেখেছি, ঠিক আছে জিনিসটা। মানে ধরো মাই কন্ট্যাক্টস করে রেখেছি আমার প্রোফাইল ফটোটা বা লাস্ট সিনটা, তাহলে কি হচ্ছে, এটা প্রাইভেট করা আছে। প্রোটেক্টেড মানে হচ্ছে কিছু মানুষকে আমরা পছন্দ করি না, ঠিক আছে, তাদেরকে আবার ব্লকও করে দিতে পারি। তখন কি করি, সেই কন্ট্যাক্টস গুলোকে একটা হাইডিং বলে একটা শোনা তো, মাই কন্ট্যাক্টস হাইডিং বলে এই মানুষগুলো এই জন আমার লাস্ট সিন দেখতে পাবে না, আমার প্রোফাইল পিকচার দেখতে পাবে না, এরকম আছে তো অপশন একটা থাকে না, কি একটা মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট বলে কিছু একটা অপশন অ্যাকসেপ্ট আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এইটা কি হলে, এটা হচ্ছে কি করে রাখলাম, প্রোটেক্ট করে রাখলাম। এই ডিফল্টটা ধরো ডিফল্ট, এই জিনিসটা আমি আলাদা করে বলছি, এই জিনিসটা এইভাবে বোঝানো হবে। তাহলে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই তিনটে জিনিস কি ক্লিয়ার হলো আমি যেটা বলতে চাইলাম? তারপরে আমি বলছি জিনিসটা। ইয়েস ম্যাম। প্রাইভেট মানে হচ্ছে ধরো একটা ক্লাসের মধ্যে আমি কিছু লিখেছি, ঠিক আছে, ইন অল ক্লাস অ্যাক্সেসিবল ইন ইওর প্রোগ্রাম, মানে যত আমার ক্লাসের যে ওই ক্লাসের মধ্যে কোনো যদি আমি ডেটা লিখে থাকি, সেই কি করতে পারবে, সেই জিনিসটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। একটা ধরো নোটস আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তোমরা যতজন আছো তোমরা কি করতে পারবে, সেই নোটসটাকে কি করতে পারবে, নোটসটা একটা ডেটা, সেই ডেটাটাকে কি করতে পারবে, তোমরা সবাই অ্যাক্সেস করতে পারবে। সেরকমই একটা প্রোগ্রামে কোনো একটা ক্লাসের মধ্যে আমি ডেটা লিখেছি, সেই ডেটাটা কি করতে পারবে, যদি পাবলিক করে দেওয়া থাকে, এই যে পাবলিক ক্লাস বলে আগে আমি লিখেছি, দেখো পাবলিক ক্লাস, তো এই জিনিসটা কি হতে পারবে, সবাই জিনিসটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার জিনিসটা? দেন হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে কি, আমি ধরো অ্যাক্সেসিবল ইন দ্য ক্লাস ইন হুইচ ইজ ডিফাইন্ড, ইট ক্যান নট বি অ্যাক্সেস ফ্রম দ্য আউটসাইড ক্লাস। মানে ওই ক্লাসের মধ্যে ধরো আমি কিছু হয়তো জিনিস লিখেছি, ক্লাসের মধ্যে কোনো ধরো আমি ডেটা লিখেছি, সেটা ধরো ওই ক্লাসের মধ্যে যারা যারা মেথড থাকবে বা ফাংশন থাকবে তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে, ক্লাসের বাইরে আর যদি কেউ থাকে তারা অ্যাক্সেস করতে পারবে না। মানে ধরো সাপোজ তোমরা ধরো একটা কোর্স পারচেস করেছো, ঠিক আছে, আমাদের কোচিং থেকে, তো যারা যারা কোর্সটা পারচেস করতে পারবে তারাই ওই নোটসটা দেখতে পারবে। কোনো একটা স্যার ধরো পার্টিকুলারলি একটা কোনো টিচার ধরো নোট শেয়ার করেছেন, তাহলে সেই নোটটা কি করতে পারবে, শুধুমাত্র পেড ব্যাচ স্টুডেন্টের জন্য, তারাই অ্যাক্সেস করতে পারবে যারা পেড করেছে। আর বাকি যারা পেড করেনি, যারা আনপেড স্টুডেন্ট আছে তারা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি হয়ে গেল, ডেটাটা প্রাইভেট হয়ে গেল। মানে পেডটা হচ্ছে ক্লাস, পেডের মধ্যে কারা কারা অবজেক্ট রয়েছে বা মেম্বার রয়েছে, যারা পেড স্টুডেন্ট আছে তারা মেম্বার, তাহলে পেড স্টুডেন্টরা কি করতে পারবে, নোটসটাকে অ্যাক্সেস করতে পারবে। বাকি আনপেড স্টুডেন্টরা আছে ক্লাসের বাইরে, তারা কি করতে পারছে, নোটসটাকে বা ভিডিওটাকে অ্যাক্সেস করতে পারছে না। ক্লিয়ার হয়ে গেল প্রাইভেট জিনিসটা কি, বা আউটসাইডার কেউ অ্যাক্সেস করতে পারছে না সেই ডেটাটাকে, দিস ইজ প্রাইভেট। ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাকিরা? Yes, আচ্ছা, ma'am. প্রোটেক্টেড মানে হচ্ছে কি, প্রোটেক্টেড মানে ওই যে বললাম যে তোমরা কিছু কিছু মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট করে রাখো জিনিসটা, কিছু মানুষকে আমরা ব্লকও করে দিতে পারি না, তো তাদের জন্য আমরা কি করে রাখি, এক্সেপ্ট করে রাখি যে তারা দেখতে পাবে না জিনিসটা। তো সেটাকে বলা হচ্ছে প্রোটেক্টেড, মানে প্রোটেক্ট করে রাখছি। মানে এটা হচ্ছে ধরো আমরা কিছু প্যাকেজ ইউজ করছি, কোনো একটা ক্লাসের ডেটাকে আমরা প্যাকেজ আছে, ডেটা জাভাতে প্যাকেজিং আছে, জাভা EWতে অনেক কিছু আছে, ওগুলো নেক্সট চ্যাপ্টারে আছে। তো এই প্যাকেজগুলো যদি সেই ক্লাসের মধ্যে আমরা না লিখি বা কোনো একটা সাব ক্লাস যদি আমরা না তৈরি করি, সেই সমস্ত ডেটাগুলোকে আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। সাপোজ ধরো একটা খুব শয়তান এরকম থাকে কলেজে, আমরা যখন পড়তাম তখন ছিল,
ধরো কোনো ক্লাস আমি বাড়ি গেছি, সবাই তো মেসে থাকো বা হোস্টেলে থাকো, তো এরকম অনেক সময় বাড়ি যেতে হয়, তো মন টন খারাপ করে বা এরকম কোনো দরকার আর্জেন্ট দরকার পড়েছে, তো বাড়ি গেছে, ক্লাস মিস হয়ে গেছে, তো ক্লাসের নোট পাচ্ছি না, কি করব, ইম্পর্টেন্ট ক্লাস, স্যারটা খুব ভালো বোঝায় বাট সেই টিচারটা খুব ভালো বোঝায়, তো নোটসটা পাচ্ছি না, তো একটা শয়তান চলে গেছে, আমার খুব চেনা পরিচিত কোনো বন্ধু যায়নি, তো সে আমাকে নোটটা দেবে না, সে শয়তানি করে আমার সাথে, এরকম থাকে। তো কি করতে, হয়তো আমার কোনো একটা খুব ভালো বন্ধুর সাথে তার আবার খুব ভালো সম্পর্ক, তাহলে আমার বন্ধুটাকে বললাম, এই ভাই সেদিন আমি ক্লাসটা করিনি, ওকে একটু নোটসটা নিয়ে না দিয়ে আমাকে দিবি, ওকে বলবি না যে আমি তোকে নোটসটা দিয়েছি, তাহলে আমার বন্ধুটা কি হলো, আমি একটা ক্লাস আর আমি আমার বন্ধুটাকে মাঝখানে কাজে লাগালাম, সে হলো কি সাব ক্লাস, সে আবার কি করলো তার থেকে ডেটাটাকে নিয়ে মানে নোটসটাকে নিয়ে আমাকে শেয়ার করলো, এটা হচ্ছে প্রোটেক্টেড। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ ম্যাম। একটা বাইরে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে ডেটাটাকে আমরা চাইছি, তো সেটার মধ্যে প্যাকেজ বা কোনো সাব ক্লাস ইউজ না করলে আমরা কি করতে পারবো না, সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো না, তো সেটা হচ্ছে প্রোটেক্টেড। দেন হচ্ছে কি ম্যাডাম ডিফল্ট। তাহলে একটা কথা বলবো, হ্যাঁ বল। বলছি প্রোটেক্টেডটা তাহলে তো মানে আপনি যেটা বলছেন, তাহলে আমি অন্যর কোনো হোয়াটসঅ্যাপ দিয়ে যদি আমাকে হাইড করে রাখে, অন্যর হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে আমি তো তাহলে তার স্ট্যাটাস লাস্ট সিন সবই দেখতে পারবো, হ্যাঁ সেরকম সেটা বলছেন? হ্যাঁ সেরকমই তো ব্যাপারটা। তুমি সে তোমাকে হাইড করে রেখেছে, তোমার বন্ধুকে তো হাইড করে রাখেনি, তার সাথে তো কোনো তার শত্রুতা নেই, আছে? তাহলে সে কেন, তার নাম্বার থেকে সে তো দেখতে পাবে, তো সে তো তোমার থেকে তার ডেটাটাকে প্রোটেক্ট করে রেখেছে। তুমি তোমার কোনো একটা বন্ধুর থেকে, আমি বোঝার চেষ্টা করো, তুমি তোমার কোনো বন্ধুর থেকে তুমি তোমার কোনো বন্ধুর থেকে কোনো ডেটাকে প্রোটেক্ট করে রেখেছো, ঠিক আছে? এবার তার সেই একটা ধরো পার্টিকুলারলি এই একটা তুমি একটা পার্সন, আর তোমার আর তুমি যে শয়তান বন্ধুটার থেকে ডেটাটাকে প্রাইভেট প্রোটেক্ট করে রেখেছো, সে একজন, মিডিলে আর একটা সাব ক্লাস আছে, আর একটা মানুষ আছে, ম্যান আছে, যার সাথে তোমারও খুব ভালো সম্পর্ক, আবার তারও খুব ভালো সম্পর্ক, যার কাছ থেকে তুমি ডেটাটাকে তোমার লাস্ট সিন প্রোফাইল পিকচার হাইড করে রেখেছো, ঠিক আছে? তাহলে তুমি সে তোমার নাম্বার থেকে সে তোমার এই জিনিসগুলো ডেটাগুলোকে দেখতে পেলো না, হাইডিং আছে, কিন্তু একটা সাব ক্লাস ইউজ করে তার বন্ধুর ফোন থেকে তোমাকে যখন সে মেসেজ করছে বা বন্ধু যখন মেসেজ করছে, সে যখন তার পাশে ধরো বসে আছে, সাডেনলি তখন তো দেখতে পাবে তোমার প্রোফাইল পিকচারটা, তোমার লাস্ট সিনটা, তোমার অ্যাবাউটটা, তা সে হচ্ছে সাব ক্লাস। বোঝা গেল জিনিসটা? ইয়েস ম্যাম। মানে এইটা জিনিসটা কি বললাম, তুমি বাড়ি গেছো, তুমি ক্লাস করতে পারোনি, নোটসটা মিস হয়ে গেছে, একটা ছেলে ক্লাস করেছে, তার সাথে তোমার সম্পর্ক ভালো না, মানে শয়তান ছেলেটা হিংসুটে টাইপ এরকম থাকে, নোটস শেয়ার করতে চায় না, সে তার আবার তোমার কোনো খুব ভালো বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক, এই জিনিসগুলো হয়ে থাকে, তো তুমি তাকে তোমার বন্ধুকে মিডল ম্যান হিসেবে কাজে লাগালে, ভাই নোটসটা একটু দিয়ে দে না, তাহলে নোটসটা হচ্ছে একটা ডেটা, তুমি ডেটাটা অ্যাক্সেস করতে পারছিলে না, ডেটাটা তোমার কাছ থেকে কি করেছিল, প্রোটেক্ট করে রেখেছিল, হাইড করে রেখেছিল, না ও ভালো পড়াশোনা করে, ওকে ডেটাটা দেবো না, ও তো পড়ে নেবে, বেশি নাম্বার পেয়ে যাবে আমার থেকে, কিন্তু তোমার বন্ধুর সাথে তার ভালো সম্পর্ক, সেটাকে আরামসে দিয়ে দেবে, তো সে তাকে দিল, তারপর তোমাকে সে তাকে কাজে লাগিয়ে তুমি নোটসটা নিতে পারলে, ডেটাটা অ্যাক্সেস করতে পারলে, এই জিনিসটা। শোনো, নোটসটা যখন আমি প্রোভাইড করবো না, মানে যে প্রোটেক্টেড পাবলিক যখন পড়বে আর এক্সাম্পলগুলো যদি মনে থাকে, তো তখন না এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তারপরে যদি কোথাও কোনো ডাউট থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো আমাকে। ম্যাডাম এগুলোর ফ্রেশ নোট দেবেন? হ্যাঁ ফ্রেশ নোট দেবো, এগুলো তো আমি রাফ বোঝাচ্ছি, এগুলোতে আমি তো বাই এক্সাম্পল বোঝাচ্ছি আর জিনিসটা বলে দিচ্ছি, এবার আমাদের তো পরীক্ষা পড়ার জন্য একটা নোটস দেওয়া হবে না, সেটা নোটস আমি স্যারকে দিয়ে দেবো, আর আমি দেবো বা অ্যাপসে দেওয়া থাকবে, যাই হোক দেওয়া থাকবে, আমি স্যারকে দিয়ে দেবো, স্যার তোমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকদিন ক্লাসে যা যা পড়ানো হবে সেই রেসপেক্টে নোটস হোমটা সব দেওয়া হবে, সেইভাবেই পড়ানো হবে, প্রপার গাইডেন্সে, আর 5টা সাবজেক্টই আমিই পড়াবো। আচ্ছা, এটা স্ট্যাটিক বলে অপশন ছিল না এখানে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, আচ্ছা দেখি দাঁড়ো কি কতজন আছে অ্যাক্টিভ, 8 জন আছে, 7 জন, সরি, তো স্ট্যাটিক বলে একটা অপশন ছিল,
তো এই যে পাবলিক স্ট্যাটিক, পাবলিক জিনিসটা বুঝলাম আমি, বিভিন্ন অ্যাক্সেস মডিফায়ার বা স্ট্যাটিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করি নাকি, কি বলো? ইয়েস ম্যাম। স্ট্যাটিক হচ্ছে একটা কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড জানো? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে আমাদের কি থাকে, কম্পাইলারের মধ্যে আগে থেকে কি করা থাকে, বলা থাকে সেগুলো কি কাজে বা কি পারপাসে ইউজ করা হবে, ঠিক আছে? আমাদের যেমন আমাদেরকে খেতে বললে খাই, খেতে বললে তোর ঘুমাতে চলে যায় না, যায় কি? তাহলে কি আছে, ওগুলো আমাদের মধ্যে আগে থেকে আমাদের ব্রেনে লোড করা আছে যে খেতে বললে খেতেই যেতে হবে, পড়তে বসলে হবে না, পড়তে বসলে পড়তেই বসতে হবে, ফোনটা ঘাটলে হবে না, তবে মার্কসটা বেশি উঠবে। তো স্ট্যাটিক বা মার্কস ওটা থেকে জিনিসগুলো বেশি আমাদের ক্লিয়ার হবে, কনসেপ্টগুলো। সিএসসি স্টুডেন্ট আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কি হচ্ছে, এই জিনিসগুলো কি থাকে, যেগুলো কি করা থাকে আগে থেকে কম্পাইলারে কি করা থাকে, আগে থেকে লোডেড থাকে, তো সেইগুলোকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এমন, দিস কিওয়ার্ড মানে এই যে স্ট্যাটিক কিওয়ার্ডটা, এটা একটা ক্লাস রিলেটেড মেথড, ঠিক আছে? ক্লাস রিলেটেড মেথড বা ফাংশন। এই যে মেন ফাংশনটা দেখলে না, এই মেন ফাংশনটা হচ্ছে একটা স্ট্যাটিক, এই যে ভয়েড মেন, ঠিক আছে? এই মেন ফাংশনটা হচ্ছে একটা তোমার স্ট্যাটিক। সো আমি কিছু জিনিস, তিনটে জিনিস বলিনি, জেভিএম, জেআরই আর জেডিকে, এগুলো হচ্ছে জাভার সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এই তিনটে কিট ছাড়া কিন্তু জাভা প্রোগ্রামিং রান করবে, ঠিক আছে? এগুলো আমি বলবো আস্তে আস্তে। তো এই ভয়েড মেনটা হচ্ছে একটা স্ট্যাটিক টাইপের ফাংশন, যেটা কি করা থাকে, উইদাউট ইনিশিয়ালাইজ দ্য ক্লাস, আমরা ক্লাস ইনিশিয়ালাইজ না করলেও আমরা কি করতে পারবো, এটাকে অলওয়েজ কি সেফলি আমরা অ্যাক্সেস করতে পারবো, বা আনওয়েস্টেড একটা মেমোরি, এটা কোনো আনওয়েস্টেড মেমোরি, ঠিক আছে? বোঝা গেল স্ট্যাটিক? লেটে কে জানছে? তো সেটা হচ্ছে, এটা স্ট্যাটিকটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? তো স্ট্যাটিক কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ক্লাস রিলেটেড একটা মেথড, যে মেন ফাংশন মেথডটা, আমাদের মেন ফাংশন মেথডটাকে আমরা ধরে নিচ্ছি স্ট্যাটিক, কোনো ক্লাস ইনিশিয়ালাইজ যদি না করা থাকে, বা সো দ্যাট জেভিএন ক্যান ইনভোক, জেভিএন বলে একটা আমাদের জাভা সফটওয়্যার কিট আছে, ঠিক আছে? সেই কিটটা কি করবো, ইনভোক করতে পারবে। ইনভোক মানে কি, ইউজ করতে পারবে উইদাউট ইনিশিয়ালাইজ ক্লাস। কোনো ক্লাস যদি না ইনিশিয়ালাইজ করাও থাকে, তো আমাদের স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে? তো যখন আমি কোডিং গুলো করাবো না, তখন জিনিসটা বুঝতে আরো ভালো করে বুঝতে পারবে। আর ভয়েড মেন হচ্ছে কি, মেন ইজ আ ফাংশন, অল প্রোগ্রাম স্টার্ট ফ্রম দা কি মেন ফাংশন, বোঝা গেল? মেন ফাংশন থেকে আমাদের সব কিছু কি হয়, স্টার্ট হয়। সেজন্য ভয়েড মেন হচ্ছে মেন ইজ আ ফাংশন। যদি কেউ বলে ভয়েড মেন কি, মেন কি, তো বলবে কি মেন ইজ আ ফাংশন, অল প্রোগ্রাম স্টার্ট ফ্রম দা মেন ফাংশন, ঠিক আছে? এটা বলবে। লাস্ট বাকি কি রয়েছে, স্ট্রিং ARGS, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে ইট স্টোরস দ্য কমেন্ট লাইন আর্গুমেন্ট অ্যান্ড ইটস অ্যান অ্যারে টাইপ অফ জাভা ল্যাং ডট স্ট্রিং ক্লাস। জাভা ল্যাং অ্যারে, এটা হচ্ছে একটা জাভা ল্যাং ডট স্ট্রিং ক্লাস, ঠিক আছে? ল্যাং ডট স্ট্রিং ক্লাস, অ্যারে টাইপ অফ। অ্যারে যখন পড়াবো বা এই ক্লাসগুলো যখন পড়াবো, তখন আরো বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো। তো এটা কি করে, কমেন্ট লাইন আর্গুমেন্ট, মানে দেখেছো সি প্রোগ্রামিং করেছো, দিয়ে লাস্টে মানে অনেক সময় কি করি আমরা, ধরো দুটো নাম্বারের যোগ করছি, ক্লাস শেষ হয়ে যাচ্ছে আর কি করি। তো যখন আমরা কি করি, ধরো দুটো নাম্বারের অ্যাড করছি, অনেক সময় কি করি, ABC কে ইনিশিয়ালাইজ করে দিলাম, দেন সাম ইকুয়ালস টু লিখে দিলাম A প্লাস B, দেন তারপরে প্রিন্টএফ সাম করি। এর আগে আমরা ডেটাগুলোকে প্রিন্টএফ দ্য নাম্বার, এন্টার দ্য টু নাম্বারস ক্যানেপে, দুটো টাইপস অফ ভেরিয়েবল নিয়েছি বলে দুটো আমাদের কি থাকে, ফরম্যাট স্পেসিফায়ার। এটা কি নিয়েছি, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি ইন্ট, সেজন্য ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ ডি, ক্যারেক্টারের কি পার্সেন্টেজ সি, ফ্লোটের কি পার্সেন্টেজ এ, সেরকম ভাবে লিখি। তো সেই জিনিসটা হচ্ছে এই যে আবার অনেক সময় কি নিয়ে নিই, শুধু ডেটাগুলোকেও নিই, 10 আর 30 নিয়ে নিলাম, দেন যোগ করে নিলাম। তো একটা লাইনের মধ্যে ওইটাকে বলা হয় কমেন্ট লাইন আর্গুমেন্ট, মানে যখন আমরা ডেটাটা নিয়ে দুটো নাম্বারে যোগ করবো, লাস্ট লাইনে লিখে দিলাম, তখন সেটা হয়ে যাচ্ছে কমেন্ট লাইন আর্গুমেন্ট। এটা একটা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো এটা বেসিক্যালি স্ট্রিং ARGS আমাদের ইউজ হয় কমেন্ট লাইন আর্গুমেন্টের জন্য, ঠিক আছে? ক্লিয়ার? এটার মানে একটা
লেখা থাকে, এটা জানো কিনা জানি না, স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই স্ক্যানারটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। এসসিটা হচ্ছে একটা আমাদের নিউ একটা অবজেক্ট, স্ক্যানারের অবজেক্ট, ঠিক আছে। স্ক্যানারটা একটা ক্লাস, এসসিটা হচ্ছে একটা অবজেক্ট, স্ক্যানার অবজেক্ট, নিউটা একটা হচ্ছে আমি নতুন একটা অবজেক্ট তৈরি করছি, আর এই যে আর একটা সেকেন্ড স্ক্যানার রয়েছে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে। এরপর প্রোভাইড দ্য এনভায়রনমেন্ট টু রিড দ্য ডেটা ফ্রম কিওয়ার্ড। কিওয়ার্ড থেকে একটা ডেটা যখন আমি পাস করব তখন এই সিস্টেম ডট ইন কি করবে, রিড করবে। এই জিনিসটা তো পরেই আছে, ঠিক আছে। তাও এই যে সিস্টেম ডট args আমি বললাম, জিনিসটা বলার আগে আমি লিখে দিলাম, মাথার মধ্যে এখন না রাখলেও কোনো ব্যাপার না। যখন আমি কোড রান করাবো তখন এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, সব জিনিস থিওরিটিক্যালি ক্লিয়ার হয় না। তাহলে জাভার যে সিনট্যাক্স গুলো আমি আলোচনা করলাম সেই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তো? প্রথম থেকে ওফসেট Yes, ma'am. কনসেপ্ট গুলো এই হ্যাঁ, যে ma'am. সব ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট দিন আমি ভেরিয়েবল স্টার্ট করব, নেক্সট ক্লাস হয়তো হবে অপারেটিং সিস্টেমের উপর, ঠিক আছে। ওকে ম্যাম। বলছি প্রত্যেকদিন 1 ঘন্টা ক্লাস হবে? না 1 ঘন্টা 10-15 মিনিট, মানে 1.5 ঘন্টা টাইপসের মতনই।